গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি একটি সকালে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই জানালাটা খুলে বাইরের প্রকৃতির এই সুন্দর হাওয়াটা মনে আলাদা একটা ফ্রেশ ফিল আনে। কাজের একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়। যাই হোক, বিছানাটা তুলে নিচ্ছি। তোমার দাদাভাই আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হতে চলে গেছে। তারপরে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে যাব রান্না করতে। কিন্তু আজকে না রান্নাবান্না কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে ব্লগটা একটু অন্যরকমভাবে শ্যুট করতে গেছি, ব্যাস ওইদিকে আমার লেট হয়ে গেছে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর তোমার দাদাভাইকে রেডি করে দিয়ে চলে আসলাম ঘরের কাজে হাত দিতে। আজকে একটু সকাল সকালে স্নান করে নেব, তাই এই যে ঘরটা সব ভালো করে মুছে নেব। তার আগে এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। জানালা দিয়ে এত পরিমাণ ধুলো আসে, যে কারণে প্রত্যেক দিনই আমাকে এগুলো ক্লিন করতে হয়। আর কলিংটাও প্রায় শেষের দিকেই, ওই জন্য চাপ দিলেও মাঝে মধ্যে বের হচ্ছিল না। যাই হোক, নেক্সট টাইম যখন বাজারে যাব অবশ্যই নিয়ে আসবো। চলো, কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করা যাক। তবে কি জানো তো, আমি এমনই একটা মেয়ে যে ছোট্ট একটা কথা নিয়েও অনেক বেশি ভাবি। সারাদিন তোমাদের এত ভালো ভালো কমেন্ট যখন পাই না, আমি বসে বসে শুধু ভাবি একটা মানুষকে যারা তোমরা চেনো না, জানো না, শুধু ভিডিওর মাধ্যমে দেখে কতটা ভালোবাসতে পারো। তোমাদের এত এত ভালো ভালো কমেন্ট, তোমরা কত সুন্দরভাবে আমাকে সবটা বুঝিয়ে দাও, কত সুন্দরভাবে আমাকে বলো যে দিদি ভাই এটা না এটা করো তাহলে তোমার ভালো হবে, বা এটা করতে নেই। সত্যি আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে একটু একা ফিল হলেও আবার মাঝে মধ্যে ভাবি কোথায় আমি একা, তোমরা সবাই তো আছো, আমাকে কত সুন্দরভাবে সবটা বুঝিয়ে দিচ্ছ। সাহিল মাইতি আমাকে কমেন্ট করেছে, তোমার নিজের একান্ত নিজের ভালোবাসা ও যত্নের সংসারের রান্নাবাটি দেখতে খুব খুব ভালো লাগে। আরও একজনে বলেছে, তোমরা দুজনা মিলে মিশে চুটিয়ে সংসার করো। এবং আরও একটা কমেন্ট, তোমার ঘরের আলমারিটা খুব সুন্দর করে গোছানো, দেখে খুব ভালো লাগে। আমি বরাবরই একটু গুছিয়ে রাখতে পছন্দ করি, তো সেরকমটাই আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সবসময় গোছগাছ করে রাখতে ভালোবাসি। তবে এই যে ঘরে আসার পরে এখনও পর্যন্ত না সবটা আমি গুছিয়ে উঠতে পারিনি। চারিদিকে দেখে একটু অগোছালো মনে হচ্ছে, তবে সময় লাগবে। অনেক জিনিসের প্রয়োজন, যেগুলো আমি ইচ্ছে থাকলেও এখন আনতে পারছি না, তো সেই জন্য আমি সবটা গুছিয়ে উঠতে পারছি না। তোমরা কমেন্ট করে বলেছিলে মটকাটার মধ্যে একটা ভেজা ন্যাকড়া জড়িয়ে রাখতে, তাই আমার এই পুরনো নাইটিটা আমি আপাতত ভিজিয়ে জড়িয়ে রাখলাম, পরে ভালো একটা কাপড় জড়িয়ে দেব। তবে সবসময় একটা কথাই বলবো, তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, তাহলে আমরা অনেক কিছুই জীবনে করতে পারবো, অনেক দূর এগিয়ে যেতে পারবো। এবং আমাদের তরফ থেকেও তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেলে। এবং তোমরা আমাকে অনেকেই আবার বলো, দিদিভাই তুমি সব কমেন্টে রিপ্লাই করো, সেই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। দেখো, আমি সবসময় মনে করি তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছো এবং আমাকে ভালোবাসো বলেই আমার ভিডিও দেখছো। একটা কমেন্টের রিপ্লাই কি আমি করতে পারবো না? আমার মনে হয় এটা আমার দায়িত্বের বা কর্তব্যের মধ্যেই পড়ে। তাই জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। আর আজকে আমাকে এই ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দিতে হচ্ছে। তার কারণ কি বলো তো, আগের দিন বাজারে গেছিলাম, সেই দিন ঘরটা ঝাড় দিয়ে বারান্দায় ঝাঁটা রেখে চলে গিয়েছিলাম। আমাদের বাড়িতে কুকুরের বাচ্চা রয়েছে, কোনো কিচ্ছু বাইরে রাখা যাবে না। চটিটাও যদি বাইরে রাখি না, কতবার যে ওর পেছনে পেছনে দৌড়াতে হয় আনার জন্য। এবার দেখো, বাইরে থেকে হাত পা ধুয়ে এসে চটিটা ঘরে তুলতে কেমন লাগে বলো তো, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে এখন তুলতেই হচ্ছে। কারণ 4-5 বার করে ওর মুখের থেকে আমি চটি নিয়ে এসেছি, আমারটাও প্লাস তোমার দাদা ভাইয়েরটাও। আর ঝাঁটাটা যে কোথায় গেছে তার কোনো হদিশই নেই। বারান্দায় দেখলাম কিছু কিছু ছিঁড়ে পড়ে আছে, আর ওই ঝাঁটাটার কোনো চিহ্ন মাত্র নেই। তাই জন্য এটা দিয়ে ঘর ঝাড় দিতে হচ্ছে, কী আর করবো। ব্যাস, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, কোনো কিছু শেয়ার করা হলো না। তারপরে এই যে স্নান করতে যাব, তাই ভাবলাম ঘরটা একটু মুছে নিয়ে এখন একদম ফ্রেশ হওয়ার জন্য চলে যাব। তারপর আর সেরকম কোনো কাজ নেই, দুপুরবেলাটা করে একটু রেস্ট নেব। তারপর নিজস্ব যে কাজগুলো রয়েছে, ওই যে আগেই বলেছিলাম না যে আমার ITCRPর কাজ শুরু হয়েছে, হ্যাঁ ওই ডায়েরিটা আর ফোনটা নিয়ে সেই কাজটাই করতে বসবো। তারপর আর কি, সারাদিন একা একা বোর ফিল করতে হবে। কাজের মধ্যে থাকি যদিও। এইমাত্র সমস্ত কাজ বাজ মিটিয়ে জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এই যে ঘরটা পুরোপুরি ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ওই দেখো, চারিদিক একদম পরিষ্কার। অগোছালো জিনিস আমার খুবই অপছন্দ লাগে, তো খুব কষ্টে ঘরবাড়িগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে ঘরটাও দেখো একদম পরিষ্কার। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। ওই যে গ্যাসের জায়গাটা মুছে হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে এভাবে রাখলাম। কৌটাগুলোর মধ্যে এখন সব জিনিসগুলো এক এক করে রাখবো। আর এই যে বিছানার উপর পাটিটাও পেতে দিয়েছি,
সমস্ত কিছু পরিষ্কার। আরেকটা জিনিস করব, যেটা হচ্ছে এই যে চৌকির নিচ দিয়ে না একটা পর্দার মতো করে কাপড় দিয়ে দেবো, তাহলে নিচের ওই জিনিসগুলো দেখা যাবে না, দেখতে ভালো লাগবে। আর ওই টেবিলের ওই সাইডটা দেখি করবো কি না, কারণ ওইগুলো সব জেরক্সের জিনিস তো, ওইগুলো প্রয়োজনে পড়ে, ওই জন্য বারবার আর ইয়ে করা যাবে না। আর এই যে তোমরা বলেছিলে না মটকাটা মানে পুরোনো নাইটি দিয়ে ভিজিয়ে রাখতে, তো ভেবেছিলাম লাল কাপড় দিয়ে রাখবো, সেটা দেখতে ভালো লাগে, কিন্তু আপাতত লাল কাপড়টা খুঁজে পাচ্ছি না, জন্য ওই নাইটিটা দিয়ে রাখলাম, পরে ঠিক করে নেব। এই যে সব বারান্দাগুলো একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আর বর্তমানে কোনো কাজ নেই, একটু বসবো, রেস্ট নেব। আর এখন বাজে দুপুর ঠিক 2:30, আমি এই জাস্ট স্নান করে নিলাম। রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, সে তো সকালবেলাকার কথা, তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো যাই হোক, চলো এখন ঘরে গিয়ে একটু বসি। ফ্যান না চালালে প্রচণ্ড গরম লাগছে, আর এদিকে জানালাই খুলতে পারছি না, বারবার খুলছি, নদীর পাড়ে সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু জানালা খুললেই রাস্তার ধুলো আসছে প্রচণ্ড। একটা গাড়ি গেলেই মোটামুটি ধুলো সারা ঘর ভর্তি হয়ে যাচ্ছে। তো দাদাভাই কাজের থেকে এসে স্নান করার আগে পুরো ওই জায়গাটা করে জল দিয়ে ভিজিয়ে দেবে, তারপরে দিয়ে রাত্রেবেলায় জানলা খোলা যাবে। আর আমাদের সারা রাত জানলা খোলা থাকে, এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের অভ্যেস। শুধু শীতকাল ছাড়া সারা বছর, মানে শীতের সময় 2 মাস জানলা বন্ধ থাকে, তাছাড়া সারা বছরই ও জানলা খুলে শোবে। জানলা বন্ধ করে ও ঘুমাতেই পারে না, ওর নাকি বদ্ধ লাগে। আর মশারিটা তো টাঙাতেই চায় না, তাও আমি মাঝে মধ্যে জোর করে টাঙাই, কিন্তু এই ঘরে আসার পরে এখনও মশারি টাঙানোর ব্যবস্থা করা হয়নি, তো সেটা করতে হবে। কারণ গতকাল রাত্রে আমি ঠিকঠাক না ঘুমোতেই পারিনি, আমার প্রচণ্ড ভয় লাগছিল, কেন জানি না, হঠাৎ করে সেই পোকামাকড়ের আর কি, বুঝতে পারছো কী বলতে চাইছি, ওই জিনিসটার কথা খুব মনে পড়ছিল। তো তোমার দাদাভাইকে আমি কালকেই বলেছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব মশারি টাঙানোর ব্যবস্থা করো, মানে ওদেরকে আমার ঘুম হয় না রাত্রে। আর জানালা খোলা থাকলে আমার খুবই রাগ লাগে, কিন্তু কিছু করার নেই, ওর জন্য খোলা রাখতে। ও এই সাইডটা করে শোয় আর আমি ওই ভিতরে পাশটা শুই। তো যাই হোক, চলো আরও কিছু কাজ করতে হবে। ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে ITCRP সব কাজ শুরু হয়েছে, তো সেই কাজটা আমি এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। 2 দিন শরীর খারাপ ছিল, তারপরে একদিন গেছিলাম, ওই দিদিকে বাড়িতে পাইনি, তো আজকে আবার যাব। তাও তোমার দাদাভাই বাড়িতে আসবে, সন্ধ্যেবেলা যাব। ও আসার আগে আজকে বিকেলে রান্নাটা করে রাখবো, তারপর ও আসলে স্নান করলে আমি চলে যাবো ওই বাড়িতে। তো এই হচ্ছে আজকের আপডেট। আর তোমাদের অনেক কমেন্ট আসছে, তো সব কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতেই করব। তবে একটু রেস্ট নিয়ে নিই, একদমই সব কাজগুলো করলাম তো একটু বসার সময় পাইনি, তারপর স্নান টান করে এই জাস্ট সামনে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলতে সময় পেলাম। আর তোমরা ওয়ার্ড্রপের দামটা জিজ্ঞেস করেছো। ওয়ার্ড্রপের দাম বলতে, আমি যখন বানিয়েছিলাম অর্ডার দিয়ে বানানো, তো ওই ভেতরের ডিজাইনটা আমি বলে দিয়েছিলাম কিভাবে কি করতে হবে। তো ওয়ার্ড্রপটার দাম পড়েছিল তখন 12,200 কি 300 এরকম টাইপের। তো ওয়ার্ড্রপের থেকে আলমারির শীটটা একটু বেশি মোটা, বেশি হার্ডি, ওয়ার্ড্রপটা তার থেকে একটু মানে পাতলা টাইপের আর কি, তো ওই জন্য দামটা একটু কম পড়েছে। এটা পুরোপুরি আলমারির সাইজই, একদম আলমারিটা যতটা না, আলমারিটা তো সোজা এরকম লম্বা করে রাখা আছে, আর এইটাকে কাট করে শোয়ালে যেরকম হাইট হবে সেরকমটা ওয়ার্ড্রপ। তবে লম্বায় বোধহয় আর একটু আছে নাকি, মানে আলমারিটাকে লম্বা করে দিলে যেরকম হবে সেরকম টাইপের অনেকটা। তো ওই জন্য মানে ধরে না, একটু মোটা একটু ভালো মতো করে বানাতে গেলে 15,000 পড়ে যাবে। তো আমারটা 12.5-র মধ্যে আর কি পড়েছিল, 12 থেকে 12.5-র মধ্যে। তো এই আর কি। আর কি বেশ একটা কমেন্ট করেছে, ও ঝাঁটা আমি আগের দিন ওইভাবে লম্বা করেই রেখে দিয়েছিলাম। কাট করে রাখলে কী হয় বলো তো, ঘরের মধ্যে এত পরিমাণ পিঁপড়ে, তোমাদেরকে কী বলবো, সারা ঘর সব জায়গায় পিঁপড়ে, বিছানাও শুতে পারি না, কানের মধ্যেও মনে হয় পিঁপড়ে চলে যায়। আজকে যেমন চোখের পাতাটায় একটা পিঁপড়ে কামড় দিয়েছিল, তো এরকমটা সব জায়গায় শুধু পিঁপড়ে। ঝাড়টা নিচে রাখবো তো, তুলে আর কোনো কাজ করা যাবে না, নিচে কোনো কিচ্ছু রাখা যায় না, একটা জলের বোতল পর্যন্ত রাখতে পারি না, জলের বোতলেও পিঁপড়ে লেগে যায়, এরকম হচ্ছে অবস্থা। তো গ্যামাক্সিন আনতে হবে। তোমার দাদাকে আমি বলেছিলাম, চক দিয়েও এর আগে দেখেছি, তো সব জায়গায় চক দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। তো একদম মানে নিচ দিয়ে, ওই যে টিনের একদম নিচ দিয়ে কর্নারগুলো, তোমার দাদাকে বলেছি গ্যামাক্সিন নিয়ে আসতে, একদম চারিদিকে ঘরের, আর তুমি গ্যামাক্সিন ছিটিয়ে দেবে। তো দেখা যাক আজকে নিয়ে আসে কিনা।
আর আজকে আমি জানালার পর্দাও লাগাবো একটু পরে। সবে একটু রেস্ট নিতে বসলাম, মেশিনের কাজ করব। আর ব্লু কালারের কাপড়টা বের করে নিয়েছি, ব্লু কালারের কাপড় দিয়েই আজকে জানালার পর্দাটা করব। আপাতত এটা দিয়ে থাক, তারপর মানে দোকান থেকে কিনে এনে ওই কাপড়গুলো দিয়ে করে নেব। তো ওই কাপড়ের দাম আগের দিন বাজারে গিয়ে আমি জিজ্ঞাসাও করেছিলাম, 100 টাকা করে মিটার, যেটা একটু মোটামুটি কাপড় আর কি। আর একটু ভালো কোয়ালিটির মধ্যে যেতে গেলে 200-210 এরকম মিটার। তো আর একটা জানলায় মোটামুটি 1.5 মিটারের উপরে কাপড় লাগবে, আমাদের জানলাটা অনেকটা চওড়া। তো ওই জন্য তোমার দাদাভাই বললো আপাতত এইগুলো দিয়ে একটু কাজ চালাও, তারপরে দেখা যাক কিছুদিন পর। তো এই আর কি। তো আপাতত ব্লু কালারের কাপড়টা দিয়েই জানলার পর্দা করে দেবো, তারপরে ওইগুলো নিয়ে আসবো। দুপুরবেলায় ভাত খেয়েছি, আর বিকেল হলে মনে হয় যেন কি খাবো একটু খিদে পায়। তো ওই যে এখানে গরম জলের মধ্যে একটু আমুল দুধ নিয়ে নিলাম, এটা দিয়ে এখন বিস্কুট দিয়ে ভিজিয়ে খাবো। আর বরাবর আমি কফিটা খুব পছন্দ করি, কিন্তু একার জন্য আর এখন বানাতে ভালো লাগছে না, তাই হালকা একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে আমুল দুধটা দিয়ে দিলাম। তো এটাই এখন খাবো, একটু খিদেও পাচ্ছিল, ওই জন্য ভাবলাম কি করব ঘরে দেখলাম আমুল দুধের প্যাকেটটা রয়েছে, তাই করে নিলাম। তোমরা কিন্তু এভাবে খেতে পারো, ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই মেরি বিস্কুটটাই ভালো লাগে, তাছাড়া অন্যান্য বিস্কুট আমি অত বেশি ভালোবাসি না। ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে না নিতে পারলে একদমই মন থেকে শান্তি পাচ্ছি না, তাই অনেক দিন থেকেই ভাবছিলাম পর্দাগুলো কবে লাগাতে পারবো। আজকে তোমার দাদাভাই কাজের থেকে আসার সময় তোমরা দেখলে পনির নিয়ে এসেছিলো, সেগুলো একটা টিফিন বক্সে করে টুটুলদের ঘরে রেখে আসা হলো ফ্রিজের মধ্যে, কারণ ওইটা আগামীকাল সকালবেলায় রান্না হবে, যেহেতু শনিবার, তো সকালবেলায় পনির রান্না করব। আর তারপরে আমরা এই যে লেগে পড়েছি আমাদের দুজনের কাজে, ঘরের একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই কাপড়গুলো আমার ঘরেই ছিল, মানে আমার ওই বাড়িতে ছিল, আসার পথে তোমার দাদাভাই নিয়ে এসছে। তো এইগুলো দিয়ে আমি মেশিনে খুব সুন্দর করে পর্দা বানিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই ওই যে সুতোগুলো টাঙিয়ে দিচ্ছে আর কি। তো অনেক দিন পর আজকে মেশিনে বসলাম, মনে হলো যেন এক যুগ পর বসে, তালই পারছিলাম না যে কী করে কি করব। যাই হোক, ও একটু মেশিনে তেলও দিয়ে দিয়েছে, সব ঠিকঠাক করে দিল, যেহেতু অনেক দিন চালানো হয় না। আর এই যে এখানে সুতোটা টাঙিয়ে খুব সুন্দর করে পর্দাগুলো টাঙিয়ে দিয়েছে। আর একদম ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই কালারের পর্দাটাই দিলাম, কারণ ব্লু কালার, আকাশি কালার, এগুলো দেখবে পর্দার ভালো লাগে কালারগুলো। আর এই কালারের কাপড় অনেকগুলোই ছিল, তাছাড়া আমার কোনো কাজেও আমি লাগাতে পারছিলাম না, যেহেতু এই কালারে প্রচুর পরিমাণে রং উঠে যায়, সেই জন্য ভাবলাম এই কালারটা দিয়ে আপাতত কাজ চালিয়ে দিই। এই হচ্ছে পর্দা লাগানোর পর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে 3 দিকে 3টে, আর ওই যে এর আগের দিন যেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছিলাম আপাতত ওই জায়গায় রাখলাম, ওই জন্য আবার কেমন একটা লাগছে। তো যাই হোক, এই যে এই ঘরে 3টে পর্দা, আর এই ঘরে এই যে 2টো, এই যে এই সাইডে একটা, আর এই যে এই সাইডেটা তো সবসময় দিয়ে রাখা যাবে না, খুলেই রাখতে হবে বেশিরভাগ টাইমটা। দেখো কতটা সুন্দর হাওয়া দিচ্ছে। তো সব ঘরে একই কালারের পর্দা হয়েছে, বেশ ভালোই লাগছে আমার কাছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আপাতত এটা আর কি রাখলাম এইভাবে। চলো এটা এক সাইডেই করে দিই। আর এটা দেওয়ার কারণ হচ্ছে নদীর পাড়ে সবসময় হাওয়া থাকে, তো ওই জন্য পর্দাটা উঠতেই থাকে, তাই এটা তোমার দাদাভাই এমনি ইচ্ছে করে আর কি দিয়ে দিল। এখন তোমার দাদাভাই স্নান করছে, আমার রান্নাবান্না সব কমপ্লিট, অনেকটা রাত্রি হয়ে গেল এই যে সব পর্দার কাজ করার জন্য। আর এই পর্দাগুলো লাগিয়ে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে।
দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই কালারের পর্দা দেওয়ার কারণ হচ্ছে এই কালারের পিসটা না এমনিতেও ব্লাউজ বানিয়েও শান্তি নেই, একদিন 2 দিন পরলেই যখন জলে ভেজানো হয় পুরো উজালার মতো রং উঠে যায়। তো ওই জন্য এই পিসগুলো দিয়ে কখনো কোনো কাজ করা যায় না, তাই ভাবলাম যে আপাতত এই দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি। তারপর যখন সেরকম সময় সুযোগ পাবো অবশ্যই সুন্দর পর্দা আর কি কিনে লাগাবো। তো একটা দিদিভাই আর কি কমেন্ট করেছিলে যে পর্দা মানে এই কাপড়গুলো অযথা নষ্ট করো না, তো ওই জন্য আর কি এইগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি। যে এই কাপড়গুলো এমনিতেও আমরা কোনো কাজে লাগাতে পারি না, প্রচণ্ড পরিমাণে কালার উঠে যায়, তো ওই জন্য এগুলো দিয়ে করে দিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এই যে গলায় মালা পরি না সে নিয়েও একজনে কমেন্ট করেছো। গলায় মালা না পরার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, আর এই গরমে আমার বিভৎস গোটা গোটা হয়ে যায় পুরো গলা জুড়ে, ওই জন্য আমি খুলে রেখেছি, কোথাও গেলে পড়ে যাই, তাছাড়া বাড়িতে এখন খুলে রেখেছি। আর বারান্দার রুমটাতে রান্নাঘর শিফট করার জন্য বলেছো, তো বারান্দার রুমটাতেই রান্নাঘরটা করব সেরকমটাই প্ল্যানিং রয়েছে। তবে বারান্দার রুমের ওই দরজার লকটা একদমই ভালো নয়, ওখানে ভাঙা, মানে লকটা লাগানোই যায় না, তো সেই কারণে লকটা ঠিক না করা পর্যন্ত ওই ঘরে কোনো কিছু রাখতে পারছি না। এবার গ্যাস ওভেন রান্নার সমস্ত জিনিসপত্র যখন থাকবে ওইখানে, তাছাড়া আমাদের বারান্দায় তো কোনো গ্রিল বা গেট কোনো কিছুই নেই, তো সেই জন্য ওইরকম দরজা ঠিক না করলে কোনো কিছু রাখা যাচ্ছে না, তাই লকটা আগে লাগাতে হবে, আর সেই লকটাও লাগাতে একটু সময় লাগবে। তাই জন্য আপাতত ওই ঘরে রেখেছি, তবে ওই ঘরে আমার রান্নাবান্নার কোনো কিছু থাকবে না, সমস্ত কিছু বারান্দার রুমেই শিফট হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের অনেক প্রশ্নের উত্তর আজকে এই ব্লগে দিতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি পর্দার কাজগুলো করছিলাম জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, একেবারে খেতে বসে তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা, আর মাছের তেল রান্না হয়েছে আলু বেগুন দিয়ে, তার সঙ্গে হয়েছে রুই মাছের ঝোল আলু এবং উচ্ছে দিয়ে। উচ্ছেটা রাত্রে না খাওয়াই ভালো, তবুও এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগ।